এমন কোনো বিধান আল্লাহ বান্দার উপরে আরোপ করেন না যেই বিধানটা পালন করতে বান্দার কি হয়, কষ্ট হয়। কষ্টকর কোনো বিধান আল্লাহ তাআলা দেন না। আল্লাহ ওই বিধানই বান্দার উপরে ফরজ করেন যেই বিধান বান্দা পালন করতে সক্ষম। সুবহানাল্লাহ কর। আল্লাহ তাআলা তো জালেম না, জালেম আরো জোরে কন। আল্লাহ তাআলা বান্দার উপরে জুলুম করেন না, বান্দার উপরে দয়া করেন। দয়া কি করেন? দয়া করেন। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দার উপরে আমি দয়ালু। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন আমার শরণার্থে আমি 30 পারা কোরআনকে আমার বান্দার জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন সহজ না কঠিন? কোরআন সহজ না কঠিন? সহজ হইলে পারেন না কেন? হ্যাঁ, সহজ হইলে পারেন না কেন? এখানে তো আমার বিশ্বাস অর্ধেক মানুষ, অর্ধেকেরও বেশি, 70% এখানে যা আছেন 70% মানুষ কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারবেন না। তাহলে আপনারা কি কোরআনকে কঠিন মনে করছেন? না, কোরআন কঠিন না, কোরআন সহজ। কোরআন সহজ। ওই বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ বিজ্ঞান ওইটার অর্জন করার জন্য যেই পরিমাণ কষ্ট, চেষ্টা, মুজাহাদা আমরা করেছি, তো আল্লাহর কালাম শেখার জন্য ওই পরিমাণ কষ্ট, চেষ্টা, মুজাহাদা আমরা করি নাই। এই জন্য কোরআনকে কঠিন মনে হয়। আসলে কোরআন কি নয়? আসলে কোরআন কি নয়? কঠিন নয়। পৃথিবীর ভিতরে কোরআনের মতো এমন একটা কিতাব, পৃথিবীর ভিতরে কোরআনের মতো এমন একটা কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ কইরা কেউ দেখাইতে পারবে বা মুখস্থ করছিল এখনো আছে এমন কোন রেকর্ড পৃথিবীতে কথা কয় না, নাই। কোরআনের মতো এমন একটা কিতাব, এটা যে কোনো ভাষায় হোক না কেন, এ টু জেড একেবারে যেভাবে ওই বইয়ের ভিতর আছে ওইভাবেই মুখস্থ আছে এমন একটা বান্দা বান্দি পৃথিবীর ভিতরে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আলহামদুলিল্লাহ কর, আবার কর, আমাদের যে কোরআন, আমাদের যে কিতাব, এই কিতাবের ভিতরে যা কিছু আছে যেভাবে আছে আলিফ লাম মিম আর ওই শেষ মিনাল জিন্নাতি ওয়ান নাস, পুরা 30 পারা কোরআন, কোরআনে যেভাবে আছে হুবহু ওইভাবে পড়ে দেওয়া, বলে দেওয়ার মতো হাজার না লক্ষ লক্ষ হাফেজে কোরআন এ পৃথিবীর ভিতরে বিদ্যমান আছে। সুবহানাল্লাহ জোরে কান। এটা কোরআনের বৈশিষ্ট্য, এটা কোরআনের একটা মুজিজা। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এজন্য আল্লাহ বলেন আমার শরণার্থী আমি কোরআনকে বান্দার জন্য কি করে দিয়েছি? সহজ করে দিয়েছি। তো বান্দা তুমি যখনই সময় পাও তখনই এই কোরআনের তেলাওয়াতে লেগে যাও। যেখান দিয়ে তোমার পড়তে সুবিধা হয় ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। যারা বুড়া হয়ে গেছেন, চোখে দেখেন না, কোরআন শিখার মতো এখন বয়স নাই, ওই চেষ্টা তদবির মুজাহাদাও করতে পারেন না, আল্লাহ তাআলা তার জন্য খুশ খবর দেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেখান দিয়ে তোমার সহজ মনে হয় সেখান দিয়ে তুমি পাঠ করতে থাকো। কোরআনে তোমার সহজ মনে হয় সূরাতুল ইখলাস। যে মুসলমান শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক সূরা ইখলাস পড়তে পারে, ঠিক কি না? যে মুসলমান সে সূরা ইখলাস শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক সূরা ইখলাস পড়তে পারে। আমি হাফেজ কোরআন আধা ঘন্টা সময় লাগাইয়া যতটুকু তিলাওয়াত করব, তুমি ওই আধা ঘন্টা সময় লাগাইয়া যদি সূরা ইখলাস তিলাওয়াত করো, আমি যেই পরিমাণ সওয়াব পাবো তোমার আমলনামায় সেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ দান করবেন। বরং
ক্ষেত্র বিশেষ, কি বলছি, ক্ষেত্র বিশেষ, আমার থেকেও তোমার সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ। কেন? আমি তো হাফেজে কোরআন, আমি 30 পারা কোরআন আল্লাহর মেহেরবানি যে কোনো জায়গা দিয়ে পড়তে পারবো, কিন্তু তুমি তো হাফেজে কোরআন না, তেলাওয়াত করতে তোমার অনেক কষ্ট হবে। কি হবে? কষ্ট হবে। তো আল্লাহ তাআলা বলে, যে ব্যক্তি চেষ্টা তদবির করে, ঠেইকা কোরআন তেলাওয়াত করে, পড়তে পারে না, এরপরও পরে আলহামদু এ বারবার উচ্চারণ করে, আলহামদু আইসা যায়, আবার কয় না হয় নাই উচ্চারণ, আবার কয় আলহামদু, আবার হঠাৎ করে আইসা যায় আলহামদু, না উচ্চারণ হয় নাই, আবার বারবার চেষ্টা করে, এ বারবার চেষ্টা করিয়া শুদ্ধ করতে যে তার একটা মেহনত, এই মেহনতের জন্য আল্লাহ তাআলা একটা পুরস্কার দিবেন, আর তেলাওয়াতের জন্য আল্লাহ তাআলা আরেকটা পুরস্কার দিবেন। আল্লাহর রাসূল বলে লাহু আজরান, তার জন্য 2টা পুরস্কার। পারবেন না? এখন পড়বেন? সহজ করে দিছি না আল্লাহ, যে তুমি ঠেকে যে পড়বা, তুমি তো পড়তে পারো না, তুমি পড়তে পারো না। যে পড়তে পারে, আল মাহিরু বিল কোরআন, কোরআন সম্পর্কে যে অভিজ্ঞ, সে যেই সওয়াব পাবে। তুমি যদি চেষ্টা করতে থাকো, ঠেক্কাও পড়তে থাকো, তো আল্লাহ তাআলা তোমাকে 2টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখনই সময় পাই কি করব? যখনই সময় পাই কি করব? কোরআন তিলাওয়াত করব। কোরআনের সাথে সম্পর্কটা একটু লাগাই দেন, এই কোরআন সুপারিশ কইরা জান্নাতের মেহমান বানাইবেন। আশ-শাফিউ মুশাফফা, কোরআন সুপারিশকারী হবে এবং এই কোরআনের সুপারিশ গ্রহণযোগ্য হবে। কোরআন কি হবে? সুপারিশকারী হবে এবং তার সুপারিশ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। কোরআন কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে ভোর রাতে আমি ঘুমাইতে দেই নাই, আল্লাহ তোমার এই বান্দাকে ভোর রাতে আমি ঘুমাইতে দেই নাই। এ মহাকাশের বাসী, তোমরা তো রাত 3টা বাজে নাকটা নিয়ে ঘুমাও, কিন্তু ওই যে মাদ্রাসা জামিয়া লতিফিয়ায় গিয়া দেখো, ছোট ছোট বাচ্চারা যাদের উপরে এখনো নামাজ ফরজ হয় নাই, আল্লাহর কোনো বিধান যাদের উপরে এখনো ফরজ হয় নাই, ওরা এই ভোর রাতে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া, এরপরে আবার 2 রাকাত বাধ্যতামূলক আইন, আবার 2 রাকাত কমপক্ষে তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া কোরআন তিলাওয়াতে লেগে যায়। আল্লাহর রাসূল বলেন, যেই এলাকার ভিতরে আল্লাহর নাফরমানি হয়, আল্লাহ তাআলার ফয়সালা গজব দিয়া হালাক কইরা দাও। যখন ফেরেশতা গজব নিয়ে আসে, আইসা দেখে আল্লাহর বান্দারা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। কি করতেছে? আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। আল্লাহ তাআলার কাছে যখন বলে, তাকায়া দেখো কুদরতি নজর দিয়া তোমার বান্দারা তোমার কোরআন তিলাওয়াত করতেছে, আল্লাহ তখন বলে, ফেরেশতা আমার এই বান্দাদের উসিলায় এলাকা থেকে গজব দূর কইরা দাও। এই এলাকার ভিতরে একটা কোরআনী মাদ্রাসা থাকা, এটা এলাকার জন্য গজব না রহমত? গজব না রহমত? রহমত। বিপদ দিতে চাইলো, আযাব দিতে চাইলো, ওই মাসুম বান্দাদের উছিলায় আল্লাহ আযাব উঠায় নেয়। সুবহানাল্লাহ। এই জন্য নিজে পড়তে পারি নাই, বাচ্চাদেরকে শিখাই কোরআন। নিজে পড়তে পারি নাই, বাচ্চাদেরকে শিখাই। বাচ্চাদেরকে যদি শিখাইতে না পারি, হাসরে মাঠে এই বাচ্চারা আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কি দায়ের করবে? মামলা দায়ের করবে। সাবধান। এই জন্য বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে, ছেলে মেয়েও নাই, তাও বড় হয়ে গেছে, নাতি আছে, পুতি আছে, ওদেরকেও কোরআন শিখান। এই ওদেরকে কোরআন শিখাইতে পারলে নাজাতের উসিলা ওরা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানদের, মুমিনের, খাঁটি মুমিন যে হবে, তার আরেকটা গুণ হলো খাঁটি মুমিন আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করে। আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করে। শুরুতেই বলেছিলাম, আমাদেরকে আল্লাহ
এমন একটা কিতাব দিয়েছেন যেই কিতাবটা তেলাওয়াত করলেও সওয়াব, যেই কিতাবের তেলাওয়াত শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য তেলাওয়াত যদি করতে না পারি, যে তেলাওয়াত করতে পারে তার কাছে গিয়ে বসি, তার কাছে গিয়ে বসি। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ إِذَا قُرِئَ الْقُرْآنُ যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, ফাস্তামিউ লাহু মনের কান দিয়া শোনো। কোন কান দিয়া? এ চামড়ার কান না, কোন কান? মনের কান দিয়া শোনো। ওয়াংসিতু আর তুমি চুপ করে বসে থাকো। লাআল্লাকুম তুরহামুন তাহলে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে। কোরআন তেলাওয়াতে অনেকে বাধা দেয়। আমি জিকির করতেছি, কোরআন তেলাওয়াত আওয়াজ দিয়েন না, নাউজুবিল্লাহ কন। অথচ আল্লাহ বলে যখন কোনো বান্দা কোনো বান্দি কোরআন তেলাওয়াত করে তো ফাস্তামিউ লাহু মনের কান দিয়ে শোনো, ওয়ানসিতু চুপ করে বসে থাকো, কোনো কথাবার্তা বলিও না। লাআল্লাকুম তুরহামুন তাহলে তোমার উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হতে থাকবে। সুবহানাল্লাহ বলে। তাহলে কোরআন তিলাওয়াত করলেও সওয়াব, কোরআন তিলাওয়াত শুনলেও সওয়াব। যারা তিলাওয়াত করতে পারি তো করব, যারা তিলাওয়াত করতে পারি না তারা আমরা শুনবো ইনশাআল্লাহ। وعلى الله فليتوكل المؤمنون মুমিন বান্দার আরেকটা গুণ হলো মুমিন বান্দা তাওয়াক্কুল করে, ভরসা করে কার উপর? আল্লাহর উপর মুমিন বান্দা ভরসা করে। বিপদ ও মুসিবতে সব সময় ভরসা করে কার উপর? আল্লাহর উপর। মুমিন বান্দার এটা বড় ধরনের একটা গুণ, মুমিন বান্দার এটা বড় ধরনের একটা বৈশিষ্ট্য। মুমিন বান্দা সদা সর্বদা ভরসা করে কার উপর? মুমিন বান্দা ঘর থেকে বের হয়েছে তো আল্লাহর উপরে সুপর্দ হইয়া আল্লাহর উপরে ভরসা কইরা এই মুমিন বান্দা বের হয়। এই জন্যই তো মুমিন বান্দা বের হওয়ার সময় বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুমিন বান্দা ভরসা করে কার উপর? আল্লাহর উপর। মুমিন বান্দা ভরসা কইরাই যে কোনো কাজ করে, আল্লাহর উপর ভরসা কইরাই মুমিন বান্দা ঘর থেকে বের হয়। সুবহানাল্লাহ জোরে কান। এই জন্য মুমিন বান্দার আরেকটা বৈশিষ্ট্য হইল সুখে দুঃখে সদা সর্বদা মুমিন বান্দা ভরসা করে কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপরে যে মুমিন বান্দা ভরসা করে এটা এক নয় দুই নয়, 24 জন পয়গম্বরের মাধ্যমে আল্লাহ তাআলা 25 জন পয়গম্বরের মাধ্যমে আল্লাহ তাআলা তার উম্মতদেরকে শিখাইছেন। সুবহানাল্লাহ বলেন যে মুমিন বান্দা ভরসা করবে কার উপর? আল্লাহ তাআলার উপর। ইব্রাহিম পয়গম্বর তার কওমকে তার জাতিকে আল্লাহর উপরে ভরসা কিভাবে করতে হয় শিখিয়ে গেছেন। আগুনের কুণ্ডলী রেডি হয়ে গেছে, একটু পরে তাকে হাত পা বেঁধে আগুনের কুণ্ডলীর ভিতরে ফালাইয়া দেওয়া হবে। জিবরাইল আলাইহিস সালাম এসে গেছে, ও আল্লাহর খলিল এখনই তো আগুনের কুণ্ডলীর ভিতরে ফালাইয়া দিবি, আপনি যদি আমার কাছে একটু সাহায্য চান আমি এই নমরুদের আগুনের কুণ্ডলী নিভাইয়া দেব। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বলে
তোমাকে কি আল্লাহ পাঠাইছেন সাহায্য করার জন্য? বলে না না, আপনার কষ্ট দেখি আর সহ্য করতে পারি নাই, এই জন্য আমি হাজির হয়ে গেছি। ইব্রাহিম পয়গম্বর বলে, জিবরাইল, তোমার মতো জিবরাইলের কোনো সাহায্য আমি ইব্রাহিমের দরকার নাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়েন সবাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য উত্তম উকিল কে? হাসবুনাল্লাহ, আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ। আমার বিপদ দূর করার জন্য যথেষ্ট কে? আরো জোরে, আমার বিপদ দূর করতে পারে কে? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমার বিপদ দূর করার জন্য আমার আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ সরকার। তুমি যদি আল্লাহর উপরে সুপর্দ হইতে পারো, আল্লাহ তাআলা তোমার বিপদও রাখবেন না। সুবহানাল্লাহ কোন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর উপরে ভরসা করেছেন, আল্লাহ বিপদ রাখেন নাই। আগুনের কাজ হলো পোড়ানো জ্বালানো, কথা কান ঠিক কিনা? আগুনের কাজ কি? আগুনের কাজ হইল পোড়ানো জ্বালানো, এটা আগুনের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আগুনের কাছে নোটিশ দিলেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম বলে, বারদান, বারদান অর্থ ঠান্ডা, বারদান অর্থ কি? বরফ। বরফ বারদান বলিয়া যদি আল্লাহ একটু দেরি করত, তাহলে এই আগুনে কুণ্ডলিটা বরফ হইয়া যাইত। সুবহানাল্লাহ কোন। বারদান বলিয়া আল্লাহর দেরি করেন নাই, বারদান বলিয়ে বলে সালামান, এয়ার কন্ডিশনে যাও, গরমও থাকবা না আর ঠান্ডাও থাকবা না। ঠান্ডা হইলেও তো আমার ইব্রাহিমের জন্য কষ্ট, আবার গরম হইলেও আমার ইব্রাহিমের জন্য কষ্ট। তো তুমি শান্তি দাও, ঠান্ডা মানে এয়ার কন্ডিশন হয়ে যাও। ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিন বান্দা ভরসা করে কার উপর? কার উপর? আল্লাহর উপর। মুসা পয়গম্বর আল্লাহর উপরে ভরসা করেছেন, তার 12টা জাতিকে শিখাইছেন ভরসা করতে হয় কার উপরে। লম্বা চূড়া ঘটনা, শুধু যে আল্লাহর উপরে ভরসা করতে হয় এটুকু বুঝানোর জন্য মুসা পয়গম্বর তার কওমদেরকে নিয়ে ছুটছেন যে ফেরাউন আমার উপরে, আমার কওমের উপরে জুলুম নির্যাতন করতেছেন, এখানে আর থাকা যাবে না, আমি এখান থেকে বের হয়ে যাই। তাফসীরের ভিতর আছে মুসা পয়গম্বর যেই বাহিনী নিয়ে বের হয়েছিল, ওই বাহিনীর ভিতরে 6 লক্ষ ছিল যুবক। কত? কত? 6 লক্ষ যুবক। বুড়ো কত ছিল আল্লাহ জানে, মহিলা কত ছিল আল্লাহ জানে, শিশু কত ছিল আল্লাহ জানে। তাফসীরের ভিতর আছে ওই বাহিনীর ভিতরে 6 লক্ষ যুবক ছিল। সুবহানাল্লাহ জোরে কর। রাতের আধারে মুসা পয়গম্বর বের হয়েছেন, যাইতে যাইতে দেখে সামনে সাগর। এখন তো সাগর পার হইয়া যাইতে পারে না, পিছনে দিকে তাকাই দেখে ফেরাউনের বাহিনী আসতেছে। 70,000 অশ্বারোহী, 70,000। 10টা ঘোড়া যদি দৌড়ায় মরুভূমি দিয়া, তো ঝড় তুফান শুরু হয়ে যাবে, কিছু দেখা যাইবে না। কতক্ষণ ঠিক কিনা? বারু উঠতে থাকবে, উঠতে থাকবে। আর যেখানে 70,000 অশ্বারোহী ধা ধা করে দৌড়ে আসতেছে, মুসা পয়গম্বরের কওমরা দিকে ভয় পেয়ে গেল।
ও মূসা ইন্না লামুদরাকুন। ওই মূসা, আমরা তো ধরা পড়িয়া গেলাম, পালাবার জায়গা তো নাই, সামনে পানি আর পিছনে তরবারি, সামনে পানি পিছনে তরবারি, ভাগার মতো তো জায়গা নাই, বাঁচতে আর পারবো না। আল্লাহু আকবার কর। হ্যাঁ, মুসা পয়গম্বর ভয় পাইলেন না, সুবহানাল্লাহ জোরে কর। মুসা পয়গম্বর বলে কাল্লা, কখনো না, পাকড়াও করতে পারবে না, গ্রাস করতে পারবে না, ধরা পড়বো না। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আল্লাহু আকবার জোরে কর। ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আমার রব আমাদের সাথে আছে, আমার রব আমার সাথে আছে। সায়াহদিন, এক্ষুনি আমাদেরকে রাস্তা দেখাই দেবে। ভরসা কার উপরে? ভরসা কার উপরে? আল্লাহ। আসেনি আমাদের এই ভরসা, আসেনি এই বিশ্বাস, আছে তো মুখী কন্যা। ওই বিপদে পড়লে না, তখন বুঝবেন যে আপনার কি আছে আপনার ভিতরে। আল্লাহু আকবার। সব নবীরা ভরসা করেছে কার উপর? সব নবীরা তার উম্মতদেরকে ভরসা করতে শিখাইছেন কার উপর? কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। 6 লক্ষ আছে যুবক, বুড়ো কত জানা নাই, বুড়ি কত জানা নাই, শিশু কত জানা নাই, মহিলা কত জানা নাই, সবাই থরথর থরথর করে কাঁপতেছে। মুসা পয়গম্বরে কোনো টেনশন নাই, মুসা পয়গম্বর একটু চিন্তিত হয় নাই। মুসা পয়গম্বর হাইসা বলে ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। ফেরাউনের গোষ্ঠী কখনো আমাদেরকে পাকড়াও করতে পারবি না, কারণ আমার সাথে আছে আমার আল্লাহ। আল্লাহ যার সাথে থাকে তার কোনো ভয় আসেনি না, নাই নাই। আল্লাহ তাআলা রাস্তা দেখাই দিলেন। আল্লাহ তাআলার সাথে সাথে বলেন, ও মুসা পয়গম্বর, ইউদরিব বিআসাকাল বাহর, ইউদরিব বিআসাকাল বাহর। তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠি দিয়া সমুদ্রের উপরে আঘাত দাও। আল্লাহু আকবার জোরে। তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠি দিয়া সমুদ্রের উপরে আঘাত করো। যখন সমুদ্রের উপরে আঘাত করল, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। মুসা পয়গম্বরের 12টা কওম ছিল। কয়টা কওম? 12টা কওমের জন্য আল্লাহ তাআলা 12টা রাস্তা বানায়া দিলে। ভরসা কার উপর? আল্লাহর উপরে যদি ভরসা করতে পারো রে মুসলমান, যত বিপদ মুসিবত ভাবতেছো আসলে কিছুই না, কিছুই না, কিছুই না, কিছুই কেউ করতে পারবে না। আল্লাহর হুকুম ছাড়া কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমার বিপদ মুসিবত আমার তকদিরে যা আছে তাই হবে, কথা কয় না, এর বাহিরেও কিছু হবে না। বিপদ যদি আমার কপালের লেখা থাকে কেউ ফিরাতে পারবে না, আর আমার কপালে যদি বিপদ না লেখা থাকে কেউ বিপদে ফালাইতেও পারবে না। এই বিশ্বাস রাখাটা হলো ঈমান। এই বিশ্বাসটা রাখা হলো, আরো জোরে কান, এই বিশ্বাস রাখা হলো ঈমান। ইয়ামান থেকে 300 জনের একটা কাফেলা মদিনায় হাজির হয়ে গেছে। কোথায়? মদিনায়। কি? ইয়ামান থেকে 300 জনের একটা কাফেলা মদিনায় হাজির হয়ে গেছে। নবীজির কাছে আসলেন,
কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, জোরে কর। হয় নাই মিয়া, হয় নাই। 300 জন বেঈমান একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ আসতে বলল, হয়, জোরে কর। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দিন শিখাইলেন, ফরজিয়াত শিখাইলেন। শিখাইয়া মদিনা থেকে 8-10 কিলোমিটার দূরে একটা জায়গা, ওখানে তাদেরকে বসবাসের জন্য দিলেন, যে তোমরা এখানে থাকো, আর যেই দিন যেই ফরজিয়াত তোমাদেরকে শিখাই দিছি এটা মুযাকারা করো। মুযাকারা মানে একে অপরের সাথে আলোচনা করো, পর্যালোচনা করো, তাহলে যে পারে না সেও বাইরে যাইবে। সুবহানাল্লাহ, জোরে কর। তাবলীগ জামাতে বসে বসে মুযাকারা করে না, তো এরকম মুযাকারা করো বসে বসে। তো সবাই এখানে থাকতেছে কতজন মানুষ? আরো জোরে কান। এই 300 জনের ভিতরে যুবক আছে, যুবতী আছে, বুড়ি আছে, শিশু আছে, মহিলা আছে, বৃদ্ধা আছে, সব মিলা কতজন? 300 জন এখানে থাকতেছে। তো এই 300 জন বসে এখন পরামর্শ করতেছে যে আমাদের কাছে যে খাবার আছে, মাশাআল্লাহ সকালবেলা হয়ে যাবে, আবার এমান থেকে খাবার আসতেছে, তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, তো রাতের খাবারও হয়ে যাবে। বাকি আছে কোনটা? কথা কয় না, দুপুরে খানাটা বাকি আছে। তো এই 300 জন বৈশা, 300 জনের ভিতরে যারা একটু উল্লেখযোগ্য তারা বৈশা একটা পরামর্শ করলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জানাই দিই যে সকালবেলার খানাও আমাদের কাছে মজুদ আছে, রাতের বেলার খানাও আমাদের ব্যবস্থা হবে। বাকি আছে এই 2 খাবারের মাঝখানের খাবার, দুপুরের খাবার আমাদের কাছে নাই। তো নবীজি যেন দুপুরের খানাটা আমাদের জন্য ব্যবস্থা করে দেয়। তো আব্দুল্লাহ আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুরব্বী বানাইয়া নবীজির কাছে পাঠাইলেন যে এই খবরটা নবীজির কাছে পৌঁছাবে আব্দুল্লাহ আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে খবর পৌঁছানোর জন্য মদিনায় হাজির হয়ে গেলেন। আয়েশা দেখে আমার নবী মসজিদে নববীর ভিতরে তিলাওয়াত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। নবীজি তেলাওয়াত করতেছেন, জলের স্তরে যত বিচরণকারী মাখলুক আছে, সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি কার হাতে? আরো জোরে। সব মাখলুকের রিজিকের জিম্মাদারি আল্লাহর হাতে। আব্দুল্লাহ আশআরী রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে আর দেখা সাক্ষাৎ করলেন না। ফর্মুলা তো পাইয়া গেছি, সব মাখলুকের রিজিকের জিম্মাদার কে? আল্লাহ। নবীজির কাছে বইলা কে লাভ হবে? নবীজি কই রিজিক খাওয়ায় কে? নবীকে কে খাওয়ায়? নবীকে যেই আল্লাহ খাওয়ায় ওই আল্লাহ তো নবীর উম্মতকেও খাওয়ায়। নবীকে যে আল্লাহ খাওয়ায় ওই আল্লাহ তো একটা পিপিলিকাকেও, জোরে কর, এক ডেকের ভিতরে রুটি মুজায় আর এক ডেকের ভিতরে গোস্ত, রান্না করা গোস্ত। সুবহানাল্লাহ। সবাই খুশি হয়ে গেছে। কার পক্ষ থেকে খাবার আসছে? এরা আল্লাহ বাদ দেন, কার পক্ষ থেকে? নবীর পক্ষ থেকে। সবাই জানে খানার ব্যবস্থা দুপুরেরটা কে করবে? নবী করবে। তো নবীর পক্ষ থেকে খাবার আসছে, সবাই রুটি খাইল, যার যার চাহিদা মতো রুটি খাইল, গোস্ত খাইল। রুটি গোস্ত খাওয়ার পর এখনো পাতিলের ভিতরে কিছু গোস্ত আছে, কিছু রুটি আছে। সবাই সিদ্ধান্ত নিল আমাদের যেহেতু পেট ভরে খাওয়া হয়েছে, রাতের খাবার তো কোথা থেকে? ইয়ামান থেকে আসতেছে। এই ডাক নবীজির কাছে পৌঁছে দেওয়া হোক, আর নবীকে এই কথাটাও শুনে দেওয়া হোক যে এই রুটির মতো সুস্বাদু রুটি আর কখনো খাই নাই। আজকে যে গোস্ত খেয়েছি এত সুস্বাদু গোস্ত আর কখনো খাই নাই। নবী আপনাকে বড় মোবারকবাদ। আল্লাহু আকবার কর। তো ডেক নিয়ে নবীর কাছে হাজির হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ
আপনার দুইটা ডেক আপনি বুঝিয়ে নেন। আমরা বড় খুশি আপনার মেহমানদারিতে। আমরা তৃপ্তি সহকারে রুটি খাইছি, গোস্ত খাইছি, এখনও কিছু রুটি গোস্ত আছে, আপনি সাহাবীদেরকে খাওয়াই দেন। রসুল কয়, ফাজলামি করুন না, জায়গা পাও না। এই কে রুটি দিয়েছে? কয় না, আপনারা রুটি ডেক ফাটাইছেন। কয় না তো। কয় আব্দুল্লাহ আশারি আপনার কাছে আইসে না? কয় না, কেউ আমার কাছে জানাই নাই যে দুপুরে যে তোমাদের খানা নাই, এ খবর আমাকে কেউ জানাই নাই। তো আব্দুল্লাহ আশারি তো বলছে আপনার কাছেই না, বলছে উনি তো আমার কাছে আসেই নাই। সুবহানাল্লাহ জোরে কন। ডাকো আব্দুল্লাহ আশারিকে ডাকো। মিথ্যা কথা কেন বলল? আব্দুল্লাহ আশারিকে ডাকা কইল, কিরে আব্দুল্লাহ আশারি, তুমি কি আমার কাছে আসছো? হ্যাঁ, আপনার কাছে আসছি। আমার সাথে দেখা করছো? না, দেখা করি নাই। কেন দেখা করো নাই? আমি যখন মসজিদে নববীর সামনে হাজির হয়েছি, তখন আপনি সূরা হুদের ওই আয়াতটা পড়তেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সব মাখলুকের রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ। ও নবী, আপনারও যেই আল্লাহ, আমি আব্দুল্লাহ আশারির তো সেই আল্লাহ। আমি আপনার কাছে কেন চাইব? আমি আমার মালিকের কাছে চাইছি। আল্লাহু আকবার জোরে কান। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলে, যেইভাবে আল্লাহর উপরে ভরসা করা দরকার, ওইভাবে কোনো বান্দা যদি আল্লাহর উপরে ভরসা করতে পারে, তাহলে বিনা চাকরিতে, বিনা পুঁজিতে, বিনা কষ্টে আল্লাহ তাআলা পশু পাখিকে যেভাবে খাওয়ায়, ওইভাবে মানুষকেও আল্লাহ খাওয়াইতো। এই যে আকাশে উড়ন্ত পাখি, ওদের জন্য খাদ্য গোডাউন আছে তো? কথা কয় না? ওদের একজন খাদ্যমন্ত্রী আছে না? নাই। ওদের খাদ্যমন্ত্রীও নাই, খাদ্যের গোডাও নাই। তাগুদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয়, আর সন্ধ্যাবেলা পেটটা ভরিয়া বাসায় ফিরে আসে। সুবহানাল্লাহ। ওরা ভরসা করে কার উপর? আল্লাহর উপর। একটা পশু পাখি যেভাবে আল্লাহর উপরে ভরসা করে, ওইভাবে তুমি আর আমি যদি আল্লাহ তাআলার উপরে ভরসা করতে পারতাম, রিজিকের টেনশন করা লাগতো না। সুবহানাল্লাহ। এজন্য মুমিন বান্দার তৃতীয় গুণ, মুমিন বান্দার তৃতীয় গুণ হলো আল্লাহর উপরে ভরসা করা। কার উপর ভরসা করা? জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা সদা সর্বদা আমাদেরকে যেন তৌফিক দান করেন। আমরা ভরসা করব কার উপর? আল্লাহর উপর। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করুন। জোরে কর আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।